আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, ব্লাড গ্রুপ। এই ব্লাড গ্রুপ আমরা কিভাবে বিভিন্ন শ্রেণীবিন্যাস করা হয় ব্লাড গ্রুপকে এবং কিসের উপর ভিত্তি করে এই সম্পর্কে ইনশাআল্লাহ আমরা জানব। তো প্রথমত আমরা একটা বিষয় দেখব যে আমাদের যে লোহিত রক্তকণিকা, তো লোহিত রক্তকণিকায় আমাদের অ্যান্টিজেন থাকে। তো এর মধ্যে বিশেষ লোহিত রক্তকণিকায় দুই ধরনের অ্যান্টিজেন আছে, অ্যান্টিজেন এ এবং আরেকটা হচ্ছে অ্যান্টিজেন বি। তো প্রশ্ন হতে পারে অ্যান্টিজেন জিনিসটা কি? অ্যান্টিজেন হচ্ছে একটা বহিরাগত জীবাণু, আমাদের দেহ যেটাকে বহিরাগত হিসেবে ট্রিট করে, অ্যান্টিজেন হচ্ছে এমন। আর অ্যান্টিবডি কি? অ্যান্টিবডি হচ্ছে এটাও এক ধরনের প্রোটিন, অ্যান্টিজেনও প্রোটিন এবং অ্যান্টিবডি দুইটাই হচ্ছে প্রোটিন। অ্যান্টিজেন লোহিত রক্তকণিকায় থাকে আর অ্যান্টিবডি থাকে হচ্ছে রক্তরসে। তো অ্যান্টিবডি হচ্ছে আমাদের এমন এক ধরনের প্রোটিন যেটা হচ্ছে অনেকটা অণুজীবের মতোই। সেটা হচ্ছে আমাদের অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করে। তো তার মানে অ্যান্টিজেন হচ্ছে একটা বহিরাগত কিছু, আর অ্যান্টিবডি হচ্ছে যে অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করে। তো এই যে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি, এটার উপর ভিত্তি করেই আমাদের আর রক্তের যে গ্রুপ এ, বি, এবি ও ও, এই চারটি গ্রুপে ভাগ করেছে বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার। কার্ল ল্যান্ডস্টেইনার বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির উপর ভিত্তি করে আমাদের চার ভাগে ভাগ করেছে: এ, বি, এবি, আরেকটা হচ্ছে ও। এ, বি, এবি এবং আরেকটা হচ্ছে ও। তো সাধারণত একজন মানুষের দেহে সারা জীবন তার রক্তের গ্রুপ একই রকম থাকে, চেঞ্জ হয় না। তো এই যে অ্যান্টিবডি এবং অ্যান্টিজেনের উপর যে চার ভাগে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে, তো এই সম্পর্কে আমরা আরেকটু বিস্তারিত জানব। আমরা বইয়ে দেখতে পাচ্ছি যে আমাদের নিচের একটা সারণী দেওয়া আছে, মানে বোঝার সহজের জন্য আমি এটা ব্যবহার করব। সেটা হচ্ছে এখানে রক্তের গ্রুপ দেওয়া আছে, তারপর হচ্ছে দেওয়া আছে অ্যান্টিজেন যেটা লোহিত রক্তকণিকায় থাকে, আর অ্যান্টিবডি যেটা রক্তরসে থাকে। রক্তরসে থাকে অ্যান্টিবডি, লোহিত রক্তকণিকায় থাকে অ্যান্টিজেন। তো তার মানে এখন কোনো ব্যক্তির রক্ত গ্রুপ এ বা এ ব্লাড গ্রুপ হচ্ছে এ, এটা আমরা কখন বলতে পারবো? যদি তার অ্যান্টিজেনের ক্ষেত্রে তার অ্যান্টিজেনটা এ অ্যান্টিজেন হয়। এই যে এখানে আমরা দেখেছি যে অ্যান্টিজেন দুই ধরনের, একটা হচ্ছে অ্যান্টিজেন এ, একটা হচ্ছে অ্যান্টিজেন বি। অ্যান্টিবডিও দুই ধরনের, একটা হচ্ছে অ্যান্টিবডি এ এবং আরেকটা হচ্ছে অ্যান্টিবডি বি। তো আরেকটা বিষয় আমি পরিষ্কার করি, সেটা হচ্ছে এ অ্যান্টিজেনের বিরুদ্ধে যেটা কাজ করে, এই অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করে হচ্ছে এ অ্যান্টিবডি, স্মল এ অ্যান্টিবডি। এগুলো কিন্তু এমনি এ বি এরকম নাম দেওয়া হয়েছে। তার মানে এ অ্যান্টিজেনের বিরুদ্ধে একটা অ্যান্টিবডি আছে, কাজ করে স্মল এ অ্যান্টিবডি। তারপরে হচ্ছে বি অ্যান্টিজেনের বিরুদ্ধে যেটা কাজ করে সেটা হচ্ছে বি অ্যান্টিবডি। তো কাজ করার অর্থ হচ্ছে যদি এই দুই ধরনের অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি মানে সেম হয়, যেমন এই অ্যান্টিজেনের বিরুদ্ধে যে অ্যান্টিবডি কাজ করে এটা যদি আমাদের দেহে থাকে, তাহলে তারা একটা রাসায়নিক বিক্রিয়া করবে এবং রাসায়নিক বিক্রিয়া করে দেখা যাবে সেটা হচ্ছে যে আমাদের রক্ত জমাট বাঁধিয়ে ফেলবে কিংবা আমাদের দেহে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে যদি সেম অ্যান্টিজেন, কোনো একটা অ্যান্টিজেন তার বিরুদ্ধে যে অ্যান্টিবডি কাজ করে যদি দেহে সেটা থাকে। তো এখন আমাদের এই যে ব্লাড গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে, তার মানে আমরা সহজেই বুঝতে পারি যে যদি আমাদের এ অ্যান্টিজেন থাকে, এ ব্লাড গ্রুপ, রক্তের গ্রুপ রক্তের গ্রুপ যদি এ হয়, তার মানে আমরা সহজেই বুঝতে পারবো যে সেখানে এ অ্যান্টিজেন আছে। তার মানে সেখানে কি এ অ্যান্টিবডি থাকা সম্ভব? অবশ্যই না। যদি এ অ্যান্টিবডি থাকতো তাহলে তো লোকটা মারাই যেত কিংবা তার জীবন হুমকির মুখে পড়তো। সেখানে বিক্রিয়া হয়ে যেত, অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি বিক্রিয়া করে ফেলতো এবং রক্ত জমাট বাঁধিয়ে ফেলতো। তো তার মানে আমাদের এই অ্যান্টিজেনের যদি আমাদের রক্তের গ্রুপ এ হয়, সেখানে অবশ্যই এই অ্যান্টিজেন থাকবে এবং সেখানে এই অ্যান্টিবডি থাকতে পারবে না। সেখানে কি থাকবে?
বি অ্যান্টিবডি। একইভাবে এখানে যদি আমাদের রক্তের গ্রুপ বি হয় তাহলে আমাদের অ্যান্টিজেন থাকবে বি, অ্যান্টিবডি বি থাকতে পারবে না, তাহলে বিক্রিয়া হয়ে যাবে, আমাদের রক্ত জমাট বেঁধে যাবে, তাই এখানে অ্যান্টিবডি এ থাকবে। একইভাবে যাদের ব্লাড গ্রুপ হচ্ছে এবি, তো মজার বিষয় হচ্ছে সেখানে এ এবং বি দুই ধরনের অ্যান্টিজেনই থাকে। তো এখন এখানে কি অ্যান্টিবডি থাকা সম্ভব? অ্যান্টিবডি যদি থাকতো তাহলে কিন্তু রক্ত জমাট বেঁধে যেত। তাই আমাদের যাদের ব্লাড গ্রুপ এবি, যাদের এ এবং বি অ্যান্টিজেন থাকে, তাদের ক্ষেত্রে এবি অ্যান্টিবডি থাকা সম্ভব নয়। আরেকটা হচ্ছে ও ব্লাড গ্রুপ। এক্ষেত্রে দেখা যায় যে ও মানে জিও, সেখানে সেখানে লোহিত রক্তকণিকা অ্যান্টিজেন নাই, সেখানে তাই অ্যান্টিবডি এ এবং বি দুইটাই থাকতে পারে। আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় যে কোন গ্রুপ কাকে রক্ত দিতে পারবে। তো এখানে দুইটা বিষয় বিবেচনার সাপেক্ষে দেখতে হবে। সেটা হচ্ছে